আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আপনি যদি Binance P2P এর মাধ্যমে ডলার লেনদেন করে থাকেন, মানে ডলার বেচা-কিনা করে থাকেন, কিন্তু Binance P2P সম্পর্কে আপনার তেমন একটা ধারণা নাই। তাহলে কখনো না কখনো আপনি প্রতারিত হইতে পারেন, কখনো না কখনো আপনার কষ্টের টাকা, কষ্টের ডলারগুলো আপনি হারাইতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত এটাই দেখাবো এবং সতর্ক করব আপনি কাদের সাথে নিশ্চিন্তে বাই সেল করতে পারেন, কাদের সাথে বাই সেল করবেন না, কিভাবে আপনি প্রতারিত হবেন, কিভাবে প্রতারিত হবেন না। কারণ আমি নিজেই আজকে প্রতারিত মানে একটুর জন্য হয়ে যাইতাম। ওকে? সো সমস্ত বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি 100% উপকৃত হবেন। এখানে কিভাবে স্ক্যাম করা হয়, কিভাবে প্রতারণা করা হয়, কত প্রকার আছে প্রতারণার সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই আপনি যদি যে কোনোভাবে অনলাইন থেকে ক্রিপ্টোকারেন্সি ডলার আর্ন করে থাকেন, কিন্তু ওইটা বিক্রি করে তো আপনাকে কখনো না কখনো টাকাতে রূপান্তরিত করে নিতে হয়, তাই না? সো আপনি কুকয়েন, এমএক্সি বা বাইন্যান্স যে কোনো একটার মাধ্যমে তো ডলারটা আপনি এক্সচেঞ্জ করে টাকাটা নেন। সো আপনি যেহেতু কখনো এই প্রতারণায় না পড়েন, আপনার কষ্টের টাকাটা, আপনার কষ্টের ডলারটা যদি আপনি না হারান, সেই বিষয়টা যদি আপনার ধারণা, সেই বিষয় নিয়ে যদি আপনি ধারণা পেতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন। ভিডিওর শুরুতে যদি আমি এখানে হচ্ছে আমার যে লেনদেন আছে ওইটার বিষয় দেখাই, দেখেন এখানে কিন্তু আমি একটা লেনদেন কিন্তু মানে একটা ডিল কিন্তু এখানে ক্যান্সেল করছি। সো এটা কেন ক্যান্সেল করছি, এই ক্যান্সেল করার পিছনের কারণটা কি, এই বিষয়টা নিয়ে মূলত আজকে আপনাদেরকে বলবো। ওকে, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি 95% শিওর, সিকিউর থাকতে পারবেন, রিস্ক মুক্ত থাকতে পারবেন। ওকে, আর 5% শিওর দেওয়া যায় না, কারণ সবাই তো সবকিছু জানে না। আপনাকে যে কোনোভাবে বোকা বানায় হয়তো আপনার ডলারটা মেরে দিলেও দিতে পারে। তারপরেও আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়বস্তু বুঝতে পারবেন। সো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদেরকে একটা কিছু মনে করে দিতে চাই, আপনি এখন যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের 2 নম্বর চ্যানেল। এই চ্যানেলে মূলত বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স নিয়ে ভিডিও দেওয়া হয় এবং আপনাদের যে জরুরি প্রয়োজনীয় ভিডিওগুলো দেওয়া হয়। আমাদের মেইন চ্যানেল হচ্ছে অল লার্নিং 36। আপনি যদি ওই চ্যানেলটা না চিনে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওই চ্যানেলে আমরা মূলত অনলাইন থেকে ফ্রি আর্নিং করার ভিডিও দিয়ে থাকি। আপনি যদি অনলাইন থেকে একটা আর্নিং করে নিজের হাত খরচ চালাইতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন করেন নাই, অবশ্যই জয়েন করে নেবেন। এখানে প্রতিদিন নিত্য নতুন এয়ারড্রপ শেয়ার করা হয়, যে এয়ারড্রপ থেকে আপনি মোটামুটি মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন। সো এখানে লেনদেন করতে গেলে আপনি মূলত কিভাবে প্রতারিত হন, এখানে মূলত দুই বিষয়ে প্রতারিত হন। প্রতারিতটা কিভাবে হন সেটা হচ্ছে আমি একটু পরে দেখাইতেছি। আগে বলে দিই, এখানে আপনি কাদের সাথে মূলত লেনদেন করবেন, কিভাবে বুঝবেন সে ট্রাস্টেড কি ট্রাস্টেড না। তো দেখেন আপনি বাই করেন অথবা সেল করেন, মনে করেন এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন এখানে যে যত বেশি দাম দেয় সে হচ্ছে সবসময় উপরে থাকে। তো আমি একটু নিচের দিকে দেখাইতেছি। ওকে, নিচের দিকে দেখানোর পর দেখেন, মনে করেন আপনি হচ্ছে এই এনার কাছে ডলারটা সেল করবেন নগদের মাধ্যমে, অথবা আপনি যদি বিকাশের মাধ্যমে নিতে চান তাহলে হচ্ছে আপনি এনার কাছে সেল করবেন। ওকে, যেমন আমি এনাকে দিয়ে দেখালাম। সো এটার উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওনার সম্পর্কে আপনি অ্যাট ফার্স্টে জানবেন, মানে আপনি যদি ডলার সেল করে থাকেন আর কি, বাই করতে গেলে কিন্তু সেম রকম। সো ওনার সম্পর্কে জানার জন্য এখানে দেখতে পারবেন যে ওনার ইউজার নেমটা আছে, ইউজার নেমের পাশে কিন্তু একটা অ্যারো বাটন আছে। ওকে, আপনি কি করবেন, ওনার যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে ওনার হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে দেখেন উনি হচ্ছে ট্রেড করছে কয়টা, মানে টোটাল হচ্ছে আপনার ট্রেড কমপ্লিট করছে গত 30 দিন হচ্ছে আপনার 406টা। ওকে, এবং ওনার হচ্ছে যে ট্রাস্টেড পার্সন, ওই ট্রাস্টেড পার্সনটা কত আছে দেখেন, ওনার ট্রাস্টেড পার্সন হচ্ছে আছে হচ্ছে আপনার 99.5, মানে হচ্ছে 100%-এর চেয়ে 0.4% মতো কম আছে। এবং ওনার হচ্ছে আপনি কি করবেন, এখানে আপনি ওনার ফিডব্যাকটা দেখবেন। ওকে, ওনার হচ্ছে যে এখানে যে ফিডব্যাক আছে, এই ফিডব্যাকে ক্লিক করবেন। ফিডব্যাকে ক্লিক করার পর মূলত এখানে আপনি ফিডব্যাকের দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে আপনার পজিটিভ, আরেকটা হচ্ছে আপনার নেগেটিভ। ওকে, সো দেখেন এখানে যদি আপনি পজিটিভে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন ওনার পজিটিভ ফিডব্যাক আছে আপনার হচ্ছে 130টা এবং নেগেটিভ ফিডব্যাক আছে আপনার 3টা। সুতরাং ওনাকে হচ্ছে আপনি ট্রাস্ট করতে পারেন, কিছুটা হলেও ওনাকে হচ্ছে আপনি ট্রাস্ট করতে পারেন। আপনি হচ্ছে যখন পজিটিভ ফিডব্যাকে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন মূলত কে কীরকম মানে ফিডব্যাক দিচ্ছে ওনাকে ভালো। আর নেগেটিভে ক্লিক করার পর মূলত আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে কেন তাকে নেগেটিভ দেওয়া হলো। দেখেন এখানে 3জন হচ্ছে ফিডব্যাক দিচ্ছে নেগেটিভ, কারণটা হচ্ছে তাদের কাছ থেকে এক্সট্রা চার্জ কাটছে এবং স্লো ট্রানজাকশন, মানে ধীরে ধীরে পেমেন্ট করা বা একটু লেটে করে, এখানে হচ্ছে এক্সট্রা ট্রানজাকশন। সো আমি যদি হচ্ছে এখান থেকে বের হয়ে আরেকটা আইডি থেকে দেখাই, অথবা আপনি এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। ওকে, এখান থেকে টোটাল ট্রেড কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আপনি এই উপর থেকে কিন্তু হালকা ডিটেলস দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন আপনার টোটাল ট্রেড কত এবং হচ্ছে ট্রাস্ট রেট কত %। সো আমি যদি হচ্ছে এখান থেকে অন্য আরেকজনকে খুঁজে নিই, মনে করেন বেশি, আপনাকে আমি সাজেশন করব সবসময় যাদের ট্রেডিং ভলিউম বেশি তাদের সাথে হচ্ছে আপনি লেনদেন করবেন। আমি যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এই যে দেখতে পারতেছেন এই যে এনার হচ্ছে আপনার ট্রেডিং টোটাল ট্রেড হয়েছে
33টা। সো আমি এনার বিষয়ে বিস্তারিত জানতে চাই, এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর সেমভাবে এখানে আপনি আমার মানে যেটা তার ইউজার নেম আছে ওইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি তার টোটাল এখানে হচ্ছে 30 দিনের আর কি। সো এখানে আপনি তার টোটাল যে ডেটটা আছে ওইটা দেখতে পারবেন এবং টাস্ট রেট করতে আছে এটা আপনি দেখতে পারবেন, এবং স্ক্যামারদের কীভাবে চিনবেন সেটাও আমি একটু পরে আপনাদেরকে দেখা দিতেছি। সেমভাবে এখানে ফিডব্যাকে ক্লিক করবেন, ফিডব্যাকে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন ওনার পজিটিভ ফিডব্যাক ফোর্স হচ্ছে আপনার 3690টা। ওকে, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, এখানে যে টোটালগুলো ট্রেডগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গত 30 দিনের। ওকে, শুধুমাত্র গত 30 দিনের। ওনার হচ্ছে মনে করেন এখানে ফিডব্যাকে ক্লিক করে, ফিডব্যাকে ক্লিক করার পর এখানে দেখেন ওনার যদি এখানে 3600 ফিডব্যাকে থাকে তাহলে মনে করেন উনি মিনিমাম হচ্ছে 4000 মানে লেনদেন করছে। আর সবাই তো হচ্ছে এখানে ফিডব্যাক দেয় না, যে কারণ হচ্ছে এখানে সবগুলো কাউন্ট হয় না। সো দেখেন ওনারা এখানে হচ্ছে আপনি যদি পজিটিভলি দেখেন তাহলে 3600 মতো এখানে ফিডব্যাক আছে। তারা হচ্ছে বলতেছে ফার্স্ট ট্রানজাকশন বা অন্যান্য কিছু। এখন আমরা যদি নেগেটিভে দেখি, যারা নেগেটিভ ফিডব্যাক দিয়েছে তাদের সাথে কি হয়েছে দেখেন, এখানে তারা বলতেছে হচ্ছে লেট বাট কমপ্লিট ট্রান্সফার, মানে একটু লেট হয়েছে কিন্তু কমপ্লিট করছে। তারপরে এখানে দেখতে পারতেছেন উনি বলতেছে স্লো ট্রানজাকশন, তারপর হচ্ছে এখানে দেখেন মানে স্ক্যাম স্লো এভাবে কিছু বলছে, তারপরে রিপ্লাই টু লেট, মানে ওনার হচ্ছে যারা এখানে নেগেটিভ ফিডব্যাক দিছে এমন কেউ ফিডব্যাক দেয় নাই যে ওনার টাকা মেরে দিছে। ওকে, ইনি বলছে যে হচ্ছে ডোন্ট রিসিভ কারেন্ট অ্যামাউন্ট, মানে মনে করেন এক্সাম্পল হিসেবে উনি 2021 টাকা পাইতো, ওনাকে হয়তো বা 2020 টাকা দিছে বা 2010 টাকা দিছে, যে কারণে উনি বলছে হচ্ছে ওনার কারেন্ট অ্যামাউন্টটা পায় নাই। এবং এখানে দেখেন এমন কেউ কিন্তু বলে নাই যে হচ্ছে তার টাকাটা মেরে দিছে। ওকে, এখানে একজন বলতেছে 10 টাকা কম দিছে এরকম আর কি। সো এখানে কিন্তু কেউ বলে না যে তার টাকাটা মেরে দিছে, সুতরাং আপনি হচ্ছে এনাকে ট্রাস্ট করতে পারেন। ওকে, সো দেখেন এখন আপনি এগুলা দেখে হচ্ছে মূলত এদের সাথে বাই সেল করবেন, তাহলে আপনি হচ্ছে এখানে 99% সিকিউর থাকতে পারবেন আপনার টাকাটা এরা মারবে না। যদিও তারা আপনার টাকাটা এরা মারে বা কোনো সমস্যা হয়, আপনি আপিল করলে কিন্তু আপনার টাকাটা এরা দিতে বাধ্য, কারণ এদের এই যে একটা আইডি, এই আইডিটি তৈরি করতে তাদের অনেকগুলো ট্রেড করতে হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে এবং অনেক দিন লাগছে। যদি তাদের এরকম একটা আইডি সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু এখানে তারা বিশাল একটা লস খেয়ে যাবে, তাদের কিন্তু এখানে বিজনেসটা কিন্তু চলে যাবে। এরা বিজনেস করে মূলত হচ্ছে এখানে ডলারটা বাই সেল করে। সুতরাং যাদের হচ্ছে লেনদেন বেশি করছে এবং ট্রাস্ট রেট এখানে দেখতে পারবেন আপনি 100%, 99%, 95 আছে, যাদের এরকম আছে তাদের সাথে হচ্ছে আপনি নিশ্চিন্তে বাই সেল করতে পারেন। এখন দেখেন স্ক্যামারের বিষয়টা আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন এখানে একটা স্ক্যামার আছে, স্ক্যামার এখানে কি করছে দেখেন, এখানে হচ্ছে সে সবাই হচ্ছে ডলার রেট এখানে দিতেছে দেখেন 12 টাকা করে। ওকে, আর এনে দিতেছে হচ্ছে 13 টাকা, কারণটা হচ্ছে ওনার হচ্ছে ফারবেট মানিতে দিবে, যার কারণে একটু ঝামেলা আর কি। সো দেখেন এনার হচ্ছে বিকাশ নগদে দিতেছে মাত্র 12 টাকা করে, আর এনে দিতে এই সোরের বাচ্চা দিতেছে হচ্ছে আপনার মানে 14 মানে 14.5 টাকা করে দিতেছে। এর সাথে মূলত আমার বেতাটা লাগছে, আর এর সাথে হচ্ছে আমার মূলত যে মানে ডিলটা আছে ওইটা হচ্ছে ক্যান্সেল হয়েছে। সো এই সোরের রেটিং যদি আপনি এখানে দেখেন, এর রেটিং হচ্ছে মাত্র 44। ওকে, 44, আর সে হচ্ছে টোটাল ট্রেড কমপ্লিট করছে 26টা। সো দেখেন আমি আগেই জানতাম হচ্ছে এই সোর, তারপরে কিন্তু এ কি করে আসলে সেটা দেখার জন্য হচ্ছে মূলত আমি এর সাথে ডিলটা করতে চাইছিলাম। ওকে, আমার ডলার সেল করার কথা ছিল টোটাল $500, সেখান থেকে আমি মাত্র $50 ডিল এর সাথে মানে কমপ্লিট করতে চাইছিলাম। সো দেখেন একে হচ্ছে আপনি যখন বাইন্যান্স এখানে সেল অপশনে আসবেন, সেল অপশনে আসার পর হচ্ছে একে মাঝে মধ্যে পাবেন, মাঝে মধ্যে পাবেন না। সো দেখেন এখন হচ্ছে তার কোনো অ্যাড নেই। আমি যদি হচ্ছে এখানে আমার হিস্ট্রিটা আপনাদেরকে একটু দেখাই। সো এখানে আমি কমপ্লিটে ক্লিক করলাম, কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পর একটা কথা বলে দিই, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক প্রতারণার থেকে বাঁচতে পারবেন। সো দেখেন এই ডিলটা হচ্ছে আমার ক্যান্সেল হয়েছে। আমি যদি হচ্ছে এখানে যাই, তার ইউজার নেমটা কই, এই যে এখানে যদি আমি যাই, তারপর এই যে দেখেন আপনি যদি এখানে আসেন ফিডব্যাকে আসার পর হচ্ছে এখানে দেখেন সে টোটাল ট্রেড করছে মেবি 8টা মানে 26টার মতো। সো ওইখানে ফিডব্যাক দিয়েছে টোটাল 8 জনে, 8 জনের মধ্যে হচ্ছে দেখেন 3 জন হচ্ছে আপনার কি করছে, নেগেটিভ দিছে। ওকে, 3 জন নেগেটিভ দিছে আর 5 জন হচ্ছে পজিটিভ দিছে। এই পজিটিভগুলো হচ্ছে অন্য কেউ দেয় নাই, সে হচ্ছে নিজে নিজে দিছে। নিজে নিজে কিভাবে, সে তার ফ্রেন্ডের আইডি থেকে দিছে বা অন্যান্য কাউকে বলে দিছে, এভাবে হচ্ছে মূলত সে নিজে নিজে দিছে এগুলো। সুতরাং এটা হচ্ছে টোটালি একটা স্ক্যামার। সো দেখেন এর সাথে মূলত ডিলটা আমার কেন ক্যান্সেল হয়েছে বা কিভাবে ক্যান্সেল হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। সো দেখেন সে হচ্ছে আমাকে কি করছে, আমি $50 তার সাথে ট্রেড করছিলাম, ট্রেড করার জন্য সে দেখেন আমাকে মেসেজ পাঠাইছে এবং দেখেন সে আমাকে টাকাটা পাঠাইছে এখানে অ্যামাউন্ট, মানে হচ্ছে এটা সম্পূর্ণ একটা ফেক মেসেজ। দেখেন সে আমাকে টোটাল মানে পেমেন্ট করছে আমার যা আসছে তাই, মানে বলতেছে 5725 টাকা আমার টোটাল আসছে। সো আমি এত টাকায় ডিল করছিলাম, কিন্তু দেখেন আপনি যখন আপনার বিকাশে টাকা রিসিভ করবেন, যেমন আপনার বিকাশে যদি আগে থেকে 10 টাকা থাকে তাহলে আপনার নতুন ব্যালেন্সের সাথে কিন্তু ওই 10 টাকা অ্যাড হয়ে যাবে। সো এখানে দেখতে পারতেছেন সে আমাকে
পাঠাইছে হচ্ছে 5,725 টাকা এবং আমার টোটাল ব্যালেন্স হচ্ছে 5,725 টাকা। ওকে, সো এবং আপনি যখন এরকম একটা ফেক মেসেজ পাবেন তখন কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে দেখবেন যে এখানে চলে আসবে অ্যাড কন্ট্যাক্ট আর হচ্ছে আপনার রিপোর্ট স্প্যাম। ওকে, সুতরাং এটা হচ্ছে লোকাল একটা নাম্বার থেকে মেসেজটা করা হয়েছে, যে কারণ হচ্ছে এরকম আসছে। তো দেখেন সে যখন হচ্ছে আমাকে ওইরকম মেসেজটা করছে, দেখেন আমি ফার্স্টে তাকে হ্যালো বলছি, তারপর হচ্ছে সে কি করছে আমাকে পেমেন্ট না করে কিন্তু মার্ক মানে পেড মার্ক দিয়ে দিছে, যে কারণে এখানে বাইন্যান্স বলতেছে যে ট্রাস্ট মানে সে আমাকে হচ্ছে পেড মার্কটা দিছে, মানে সে আমাকে পেমেন্টটা করে দিছে এবং সে আমাকে এটাও বলছে যে হচ্ছে আপনার পেমেন্ট ডান, লাস্ট নাম্বার এত, ফার্স্ট রিলিজ করেন। দেন আমি তো এটা দেখে বুঝতে পারছি এবং আমার আগে থেকে হচ্ছে তার প্রতি সন্দেহ ছিল, কারণটা হচ্ছে সবাই দিতেছে 12 টাকা করে আর সে দিতেছে 14 টাকার উপরে। তারপর আমি তাকে স্ক্রিনশটটা সেন্ড করলাম, সেন্ড করার পর বলছি যে ওয়েট করেন, রিপোর্ট করতেছি, আপনি কি চিনেন আমাকে? তারপর নিচ হচ্ছে আমি আরো অনেকগুলা বলছি, অনেকগুলা বলার মানে নেট সমস্যা ছিল, সো আমি ওইগুলো বলছি। পরে তার আগে কিন্তু সে অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। ওকে, সে জানছে যে সে আমার টাকা মারতে পারবে না, সে এজন্য হচ্ছে অর্ডারটা মূলত ক্যান্সেলটা করে দিয়েছে। সো দেখেন আপনি যখন বাইন্যান্সে কারোর সাথে লেনদেন করবেন তখন আপনি বাটন ফোন ইউজ অথবা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, আগে হচ্ছে আপনি কি করবেন, সরাসরি বিকাশ অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাপ থেকে হোক আর ফোনে ডায়াল প্যাড থেকে হোক সরাসরি বিকাশ অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনার ব্যালেন্সটা চেক করবেন, যে আপনি আপনার যে প্রোফাইল ব্যালেন্সটা আছে ওটা আপনি পাইছেন কিনা। যদি আপনি ব্যালেন্স পেয়ে থাকেন তাহলে তাকে শুধুমাত্র আপনি রিলিজ করবেন। তাছাড়া উপরে কিন্তু রিপোর্ট বা অ্যাপিল অপশন আছে, আপনি এখান থেকে রিপোর্ট করতে পারেন অথবা সরাসরি আর অন্যান্য জায়গা আছে ওইখান থেকে কিন্তু আপনি মানে তাকে রিপোর্টটা করতে পারেন। সো বাইন্যান্স কিভাবে রিপোর্ট করতে হয় বাইন্যান্সে P2P'র মাধ্যমে, যদি আপনি ওই বিষয়টা জানতে চান তাহলে বলতে পারেন, ওই বিষয় নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব। সো দেখেন এই ছিল হচ্ছে একটা ফার্স্ট প্রতারণা, আমি হচ্ছে একটু আগে আরেকটা প্রতারণার শিকার হতে যাচ্ছিলাম। ওকে, আর আমি জানি এগুলা এখানে এরকম চলে, সো আপনাদেরকে মূলত সাবধান আমি করতেছি। আর আরেকটা কথা বলে দিই, যারা হচ্ছে মূলত চোর তারা দেখবেন যে অন্যান্য যারা আছে তাদের থেকে হচ্ছে আপনার ডলারের যে অ্যামাউন্ট মানে ডলার যে রেট ওই রেট হচ্ছে একটু বেশি দিবে। ওকে, সো আপনি কি করবেন, যদি একটু কম দামে হয়, কম দামে হলে আপনি কি করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে হচ্ছে আপনি টাস্ট রেট দেখে মূলত বাইসেল করবেন। এই যে দেখেন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখেন এনার হচ্ছে আপনার 99% টাস্ট রেট আছে, এনার 500টা টোটাল ট্রেড হয়েছে, এগুলো দেখে আপনি এনাদের সাথে হচ্ছে আপনি বাইসেল করতে পারেন। বাট যাদের হচ্ছে 10টা 20টা 15টা 25টা 30টা লেনদেন হয়েছে তাদের সাথে আপনি কখনোই কিন্তু লেনদেন করবেন না। ওকে, আর আরেকটা কথা হচ্ছে, যদি আপনার বাইন্যান্সে বেশি পরিমাণ অ্যামাউন্ট লেনদেন করেন তাহলে ভেঙে ভেঙে করবেন। মনে করেন আপনি $1000 সেল করবেন, তাহলে আপনি $100 করে করেন বা $200 করে করেন, বা আজকে $100 করেন আগামীকালকে $200 করেন, এভাবে হচ্ছে ভেঙে ভেঙে করেন, তাহলে কিন্তু আপনার যদি কোনো সমস্যা হয় আপনার কিন্তু সম্পূর্ণ ব্যালেন্সটা আপনি হারাবেন না। সেকেন্ড যে আরেকটা হচ্ছে আপনার প্রতারণা, সেটা আমার সাথে কিভাবে হওয়া দরছিল দেখেন, আমি হচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এখানে আমি হিস্টোরিতে ক্লিক করলাম, ক্লিক করার আচ্ছা সরি এখানে না আমি ফান্ডিং এ আছি, হ্যাঁ এখানে আমি P2P ক্লিক করলাম, দেন এখান থেকে হচ্ছে আমি হিস্টোরিতে ক্লিক করলাম। সো হিস্টোরিতে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমি কমপ্লিটে ক্লিক করলাম। কমপ্লিটে ক্লিক করার পর এই যে দেখেন আমি একটু আগে হচ্ছে 25,000 টাকা লেনদেন করছি, 24,999 টাকা। সো দেখেন আমি হচ্ছে এনার যে আইডিটা আছে এখানে যাবো, যাওয়ার পর হচ্ছে এই যে দেখেন এনার হচ্ছে আমি আইডির ভিতরে একটু ঢুকি। ওকে, দেখেন এই যে বাইয়ের আইডি, এনার নাম হচ্ছে SRM টিভি শপ। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে সেটের অপশন হয়তো বা পাবো। এই যে দেখেন আমি হচ্ছে ওনার সাইডের অপশন চলে আসলাম। এভাবে কিন্তু আপনাদের সাথে স্ক্যামিং হতে পারে। আপনি দেখলেন একজনের টোটাল ট্রেড করলো মানে টোটাল 2000 বার লেনদেন করলো, তার রেটিং সবকিছু ভালো আছে, সে কিন্তু আপনার স্ক্যাম করতে পারে। কোনো মানুষই কিন্তু 100% ভালো না, সুযোগ পেলে কিন্তু কেউ ছেড়ে দেয় না। তো দেখেন ওনার হচ্ছে আমি রেটিং দেখলাম সবকিছু মোটামুটি ঠিক আছে, সো ওনার সাথে আমি বাই সেল করতেছি। দেখেন হ্যালো বললাম, তারপর ওকে বাই বলছে, ওয়েটিং বলছে। তারপর দেখেন এখানে আপনাদের সাথে প্রতারণাটা কিভাবে হতে পারে। প্রতারণা হইতে পারে সে যদি আপনার ট্রাস্টেড হয়, কি করে আপনাকে হচ্ছে পেমেন্ট করার আগে সে হচ্ছে পেমেন্ট মার্ক যেটা আছে মানে ফেড মার্ক যেটা আছে ওইটা হচ্ছে সে ওইখান থেকে দিয়ে দেয়। তখন কিন্তু আপনার এখানে উপরে লেখা চলে আসে যে পেমেন্ট রিসিভ। ওকে, তখন আপনি কি করেন, আপনি যদি ব্যালেন্স চেক না করে পেমেন্ট রিসিভে ক্লিক করে আপনি সেন্ড করে দেন, তাহলে কিন্তু আপনি টাকাটা পাইতেছেন না, আপনার কিন্তু ডলারটা তার কাছে চলে যাইতেছে। আমি যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখানে দেখেন সে যখন হচ্ছে দেখতেছি আমাকে পেমেন্ট না করে সে ফেড মার্ক দিয়ে দিছে, মানে সে বাইন্যান্সকে এটা বুঝেছে সে আমাকে হচ্ছে পেমেন্টটা করে দিছে। ওকে, তো আমি কি করছি যে আমি বলছি এখানে কি হলো ভাই, তারপর বলতেছে ভাই একটু ওয়েট, লিমিট ওভার দেখাইতেছে। ওকে, তারপর দেখেন এখানে আমি বলছি যে আপনি পেমেন্ট না দিয়ে মার্ক দিয়েছেন কেন, মানে ফেড মার্ক দিয়েছেন কেন। তারপর হচ্ছে সে আমাকে বলতেছে
নগদ আছে কি ভাই? এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, কখনোই কিন্তু আপনি বাইন্যান্সের থার্ড পার্টি কোনো নাম্বার দিয়ে লেনদেন করবেন না। মনে করেন আপনি এখানে অর্ডার করছেন, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যে নাম্বারটা অ্যাড করছেন, মানে সিকিউরিটির জন্য যেটা অ্যাড করছেন ওইটার কথা বলতেছি না। আপনি বাইন্যান্সে মানে পেমেন্ট মেথড হিসাবে বিকাশ বা নগদ যে নাম্বারটা অ্যাড করছেন, শুধুমাত্র আপনি ওই নাম্বারে পেমেন্টটা নেবেন। ওকে, থার্ড পার্টি কোনো নাম্বারে কিন্তু আপনি পেমেন্টটা নেবেন না। সো দেখেন এখানে প্রতারণার আরেকটা সুযোগ। সে আমাকে বলতেছে ভাই আপনার নগদ আছে নাকি? তো আমার তো নগদ আছে, তারপর আমি বলতেছি যে না আমার নগদ নাই। তারপর সে আমাকে বলতেছে মানে একটু আফসোস করলো আরে। তারপর আমি বললাম যে ভাই কাজটা কি ঠিক হয়েছে, আপনি পেমেন্ট না দিয়ে ফেড মার্ক দিয়েছেন। তারপর সে আমাকে বলতেছে সরি। ওকে, তারপর দেখেন মানে সে আমাকে বলতেছে আমি সেন্ড মানি দেওয়ার পর দেখি লিমিট শেষ। ওকে, সো দেখেন এখানে হচ্ছে মূলত যার কাছে আমরা মূলত সেল করি সে আমাদেরকে মূলত আগে পেমেন্টটা করবে, পেমেন্ট করার পর হচ্ছে সে কি করবে, ফেড মার্ক দিবে। এখন দেখেন সে আমাকে ফেড মার্ক আগে দিয়ে তারপর সে আমাকে টাকা সেন্ড করতে যাইতেছে। এখন দেখেন সে টাকাটা আমাকে কি আসলে সেন্ড করতে যাচ্ছিল নাকি হচ্ছে সে এমনিতে প্রতারণা করার ট্রাই করতেছিল। সো দেখেন হইতে পারে এটা সে প্রতারণা করার জন্যই এভাবে করছে। তারপর আমি বলছি যে ভাই ফাস্ট করেন। তারপর বলছে ওকে। তারপর দেখেন প্রায় অনেকক্ষণ পর হচ্ছে মানে তার সাথে সেট করার 15 থেকে 20 মিনিট পর হচ্ছে সে আমাকে মূলত পেমেন্টটা করছে। মূলত পেমেন্টটা করার পর হচ্ছে আমি বলছি যে রিসিভ থ্যাঙ্কস। তারপর হচ্ছে মূলত আমি আমার ইউএসডি যেটা আছে ওটা হচ্ছে আমি রিলিজ করে দিছি। আমি আগে আমার ব্যালেন্সটা চেক করছি, ব্যালেন্স পাইছি, তারপর হচ্ছে আমি মূলত ওটা রিলিজটা করেছি। সো দেখেন এখানে দুইভাবে প্রতারণা হইতে পারে। নাম্বার 1 হচ্ছে আপনাকে ফেক মেসেজ পাঠাতে পারে। ফেক মেসেজ পাঠানোর পরে হচ্ছে আপনি মানে ভাবতে পারেন যে আমি পেমেন্টটা পেয়ে গেছি, ব্যালেন্স চেক না করে। তারপর কিন্তু আপনি কি করেন, তাকে রিলিজ দিয়ে দেন। আর সেকেন্ডে হচ্ছে সে আপনাকে আগে পেমেন্ট না করে হচ্ছে মূলত সে ওইখান থেকে ফেড মার্ক দিয়ে দেয় এবং আপনার এখানে অপশন চলে আসে যে পেমেন্ট রিসিভ। আপনি ওইখানে ক্লিক করে কনফার্ম করলে কিন্তু আপনার যে ডলারটা আছে সেটা তার কাছে চলে যাবে। আপনি কিন্তু আর ওইটা চাইলেও ফিরে আনতে পারবেন না, পরে আপিল করলেও কিন্তু কোনো লাভ হবে না। সো এই বিষয়গুলো থেকে যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে আশা করি আপনি বাইন্যান্স P2P কোনো সমস্যায় পড়বেন না। ওকে, ফার্স্ট রিকোয়ারমেন্ট কি? ফার্স্ট কথা হচ্ছে আপনি এখানে যাদের সাথে সেল করেন না কেন তাদের রেটিংটা দেখে নেবেন এবং তাদের যে ফিডব্যাক বা রিভিউ আছে ওইগুলো দেখে নেবেন। কতটা হচ্ছে আপনার নেগেটিভ ফিডব্যাক, কতটা আপনার পজিটিভ ফিডব্যাক এবং তার টোটাল লেনদেন কত হয়েছে, তার ট্রাস্টেড র্যাঙ্ক কত আছে। দেখেন এরা হচ্ছে নতুন মানেই যে হচ্ছে সবাই স্ক্যামার এমন কিন্তু না। ওকে, অনেকে তো নতুনভাবে এখানে শুরু করে। উনি হচ্ছে দেখেন টোটাল এখানে আপনার 22টা ট্রেড করছে এবং তার যে ট্রাস্ট র্যাঙ্ক আছে সেটা কিন্তু 100%। তারপরেও এদের সাথে হচ্ছে আপনারা একসাথে বেশি পরিমাণ লেনদেন করবেন না। ওকে, কমে করবেন। যদি আপনার কম অ্যামাউন্ট থাকে তাহলে আপনি এদের সাথে লেনদেন করতে পারেন, বাট আপনার যদি বেশি অ্যামাউন্ট থাকে, কারণ এরা যেহেতু নতুন, এরা 100% রেটিং থাকলেও সমস্যা নাই। যখন এরা বিগ একটা অ্যামাউন্ট পাবে আপনার কাছ থেকে তখন কিন্তু সে আপনার সাথে স্ক্যাম করতে পারে। ওকে, তো এই জন্য আপনি কি করবেন, যারা হচ্ছে বেশি পরিমাণ ট্রেড ভলিউম করছে তাদের সাথে মূলত আপনি এখানে লেনদেনটা করবেন। আর এখানে আপনারা অবশ্যই আরেকটা কাজ করবেন, যার সাথে আপনি ডিল করেন না কেন, ডিল করা শেষ হচ্ছে আপনি কি করবেন, তার সাথে ডিল করে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই তাকে একটা পজিটিভ রেটিং বা পজিটিভ ফিডব্যাক দিয়ে দিবেন। এতে করে অন্য মানুষ যারা আছে তাদের কিন্তু বুঝতে একটু সুবিধা হবে। আর যদি আপনার সাথে কেউ খারাপ করে থাকে বা কোনো ঝামেলা করে থাকে তাহলে অবশ্যই আপনি তাকে নেগেটিভ রেটিং দিবেন এবং বিস্তারিত হচ্ছে আপনি তাকে বলে দিবেন। ওকে, সো দেখেন এই ভিডিওটা দেখে আশা করি আপনি এই সম্পূর্ণ বিষয়বস্তু বুঝতে পারছেন। তারপরে যদি আপনি কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা জানতে চান এখানে রিপোর্টটা কিভাবে করা হয় বা আপনার ডলার নিয়ে কোনো সমস্যা হলে কিভাবে অ্যাপিল করা হয়, ওইটা আপনি কিভাবে করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে যদি চান ওইরকম একটা ভিডিও দিয়ে দিবে। এবং এখানে আমি আরেকটা কথা বলে দিই, যদি আপনি মোটামুটি ভালো একটা ইংলিশ পারেন তাহলে আপনি কি করবেন, এখানে হচ্ছে যাদের সাথে লেনদেন করবেন ওই লেনদেন করার সময় যে একটা সেট করেন না, ওই সেটটা হচ্ছে ইংলিশে করার ট্রাই করবেন। তাহলে কি হবে দেখেন, যদি আপনার সাথে কোনো সমস্যা হয়ও আপনার কিন্তু হচ্ছে যে সেট হিস্টোরি আছে ওইটা কিন্তু বাইন্যান্স টিম খুব সহজে বুঝতে পারবে যে আসলে এখানে দোষ কার, এখানে আসলে সোর্স থাকে। ওকে, আর যদি বাংলাতে করেন, বাংলাতে করলেও সমস্যা নাই। তারপর যদি কোনো সমস্যা হয় আর কি, ওই বাইন্যান্স টিম তো আর বাংলা বুঝেন, আপনাকে হচ্ছে পরে সবকিছু বুঝে আপনাকে বলতে হয়। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে প্রথমবার মতো এসে থাকেন, যদি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।